শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে হযরতের খাস মহব্বতী লোক এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে অনেক দূর থেকে লাকটিয়া কাকাসুরা শহর থেকে আমাদের জরিপে যে আমাদের বিশেষ করে ফেরদৌস ভাই পটুয়াখালী থেকে সে দাওয়াত পেয়ে সাথে সাথে মধ্যপুর আমি রাজি হয়ে গেছি। আমার যত ইহ কষ্ট হোক আমি আসবো মাশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা এলাকাবাসী আমরা যারা আজ এসেছি দূর দূরান্ত থেকে সবার জন্যই দোয়া হবে। আমাদের ফুটবল জামি মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং আমাদের আরও কিছু মেহমান একটু সময় আসতেছে, এই জন্য আমি অল্প কিছু সময়ের জন্য আমাদের কাকাসুরা খানকায় হামিদিয়ার সম্মানীয় সভাপতি জনাব আলহাজ বাবুল হাদি সাহেব ইসমাইল হোসেন বাবুল খান, যিনি ওইখানে সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘ বছর ধরে, আমি তাকে আমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলার জন্য একটু বিনীতভাবে অনুরোধ করতেছি। আচ্ছা বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জোনপুরি খানকা কাশীপুর আজকে মহতী অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ, অত্র এলাকাবাসী, বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুলের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কিছু কিছু লোকে যাচাই বাছাই করে আল্লাহর ওলিদের খানকায় বসা এবং আসা তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব আমাকে বলার জন্য বলছেন, আসলে কি করবো, বলার আর কি আছে, আমি এটুকুই বলবো, যেই মহব্বতের উদ্দেশ্য কেন্দ্র করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, একটাই মাত্র সূত্র, সেটা হলো জোনপুরি পীর সাহেব। তো আমাদের বড় হুজুর হাফিজ হযরত মাওলানা ওয়াইসাল আহমদ সিদ্দিকী সাহেব, আমি যখন ছোট তখন থেকে অত কাকাসুরা খানকার থেকে উনি সফর শুরু করেছেন, আর আল্লাহ পাক ওনাকে দুনিয়ার থেকে কাকাসুরা খানকার থেকে চির বিদায় করে নিয়ে গেছেন। এখান থেকে যাওয়ার 17 দিনের দিন উনি চির বিদায় নিয়েছেন। তো আজকে খানকায় একটু দোয়া করার জন্য জোনপুর থেকে বলা হয়েছে, সেই বিদায় মাওলানা সাহেব মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা এসেছি। তো আমি সকলকে একটি কথাই বলবো, আমরা কোনো খারাপ জায়গায় তো যাই নাই। মদের নেশা, জুয়ার নেশা, বিভিন্ন রকমের আড্ডা, এই সমস্ত জায়গায় তো আমরা যাই নাই। একজন অলি এখানে পদার্পণ করেছেন, এখান থেকে চলে গেছেন, তার পায়ের ছাপগুলো, তার চলার ঘ্রাণগুলো আমাদের এখানে প্রবেশ করে ঘুরতেছে বাতাসে। আমরা অলির মহব্বতে এখানে এসেছি। তো আমি অনুরোধ করব, মানুষ ক্ষণস্থায়ী জিন্দেগি, এই আছে এই নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বিদায় নিতেই হবে। পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর শরবত খেতে হবে, কেউ থাকবে না। তো ওনাকে আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় রাখুক। তো তার একজন উত্তরসূরি আমাদের মাঝে রেখে গেছে, তাই না? একটি মাত্র সন্তান হাফেজ মাওলানা ওমর সোহেল সিদ্দিকী সাহেব। তা আমরা বড় হুজুরকে যেভাবে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, সম্মান করতাম, খেদমত করতাম, ঠিক তদ্রূপ তার পরিবর্তে তার যে সন্তান, তার যে আওলাদ আমাদের মাঝে রেখে গেছে, আমরা তাকে ভালোবাসবো, তাকে সম্মান করবো, তাকে ইজ্জত করবো, তাকে মেহমানদারি করবো। সে আমাদের দেশে ক্ষণিকের জন্য, কয়েকদিনের জন্য আসে। এই খানকায় 10 দিন, ওই খানকায় 20 দিন, ওই খানকায় 5 দিন, এইভাবেই তো সফর করেন উনি। আর আমরা তার হুকুম মতে যেখানে যেখানে আমাদেরকে ডাকেন, আমরা সেখানে যে উপস্থিত, ঠিক তদ্রূপ ওইভাবে বড় হুজুরকে যেভাবে আমরা সম্মান করেছি, এই যাকে উনি ওনার আওলাদ দেখে গেছেন। তবে আমার জানা মতে ওনার প্রতি টোটাল জোনপুরের ভিতরে সুনজর আছে এই আমাদের বর্তমান যে হুজুর ওমর সোহেল সিদ্দিকী সাহেব। কিরকমের গতি নিঃশ্বাস যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, অসুস্থ, খাটে শোয়া, অনেক লোক
টোটাল জঙ্গলি গোরের লোক এসে তার সাথে সাক্ষাৎ করছে। কিন্তু উমর সোহাইন সিদ্দিকী সাহেব বাংলাদেশ থেকে সফর শেষ করে যাওয়ার পরে তিনি শুধু বলতেছেন, সোহাইন তুমি আর তোমার হাতটা একটু আমার বুকের উপরে রাখো। তখন তার হাতটা, ডান হাতটা তার বুকের উপরে রাখছেন। রাখার পরে বদিনী শুধু বলছেন, আমি আজকে যে শান্তি পাইলাম তা আমি জীবনে শান্তি আর পাইনি। কে রাখছে না? এই আমাদের ওমর সোহাইন সিদ্দিকী সাহেব, যে আমি আজকে আমার আত্মার যে শান্তিটা পাচ্ছি এটা ইতিপূর্বে আমি আর কখনো পাই। তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে কি করছে জানেন? তাদের যে স্বর্ণের লেখা যে কিতাব খান, যেটা নিয়ে আসছিল আমার কাছে, হ্যাঁ, স্বর্ণের লেখা কিতাব খান তাৎক্ষণিক উঠে তার হাতে দিয়েছিল, তোমার জিম্বায় আমি দিয়ে গেলাম। দনপুরি খানকা তো আরো কত ছিল, আরো অলি আছে না, আরো সন্তানরা আছে না, বীরচৌধুরীর সন্তান আছে, ওই সালাম আরো অনেকের আছে, কারোর কাছে দেয় না। এটা দিয়ে গেছেন কার কাছে? ওমর সোহাইন সাহেবের কাছে। তাহলে একটা দোয়া সে করে গেছেন, এবং পরবর্তী আশা করি আমরা আমাদের মনের আবেগ যে উনি গতি নিষেধে যাবেন আমাদের মনে হয় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে সবাই 10% আমরা মুরব্বী, আমাদের বয়স হয়ে গেছে, আমরা চলে যাব। যুবকদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, যিনি এখন আমাদের মাঝে মাঝে আসবেন প্রতি বছর, আমরা যেন তার খেদমত করতে পারি, তার কাছে একটি দোয়া নিতে পারি, এটি আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ। আমিন। সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, আবার পরবর্তী আল্লাহর ওলি আমাদের মাঝে আসা পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করুক। আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের মাঝে এখন একটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের লাখটিয়া বশিষ্ঠর নিবাসী জনাব মরহুম খলিল রহমান সিকদার সাহেব, আলহাজ খলিল রহমান সিকদার সাহেবের সুযোগ্য সন্তান, যারা কয়েকটা আল্লাহর বান্দা মিলিত হয়ে আল্লাহর ওলিদের খানকাকে এমনিভাবে তারা ধরে রেখেছেন এবং তাদের অনুষ্ঠানগুলি উদযাপন করেন, যা আমরা এই কাশিপুর কল্পনা করতে পারি। কিরকম হুজুর, তাদের তবারক হয় হাজার হাজার প্যাকেট, তাদের তবারক একটা গরু দিয়ে এবং বিশাল প্যান্ডেল, চারপাশে হাই স্কুল কলেজের মাঠ তো আপনারা অনেকেই চিনেন, সেই মাঠ জোড়া তাদের প্যান্ডেল করে তারা আয়োজন করে। আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করে, হায়াত অধিকারী করে দেন। আমাদের শহীদ ভাই ইব্রাহিম ভাই, মাহমুদ ভাই, তারাও সেই লাখটিয়া থেকে আল্লাহদের মহব্বতে চলে আসে। আমি বিশেষত আজকে আমাদের হযরতের এজাজত হযরতের এজাজত কিন্তু আমাদের মূল আমাকে গাইডলাইনের জন্য যারা একটু করেছেন, যে আমাদের প্রফেসর তানভীর ভাই, আমরা তাকে ভাই বলে জানি, বড় সম্মানের অধিকারী, বড় ইজ্জতওয়ালা পরিবারের সন্তান। আমাদের কাকাসুর ইব্রাহিম খলিল অনেক হানিফ ভাইয়ের অনেক কষ্টের মাধ্যমে আপনাদের জন্য একটু তবারক পাক করে নিয়ে এসেছে। আমাদের জালকাডির ইব্রাহিম স্যার কলেজের প্রভাষক, সেও এই সাথে একটু সম্পৃক্ত হয়েছে। আমরা সবাই আগমন করেছি। আমি এখন বিশেষত আজকে আমাদের আরিফ ভাইকে কিছু কথা বলার জন্য অবশ্যই কিছু বলার জন্য আমি বিরতিভাবে আর জিজ্ঞেস করতেছি। আসসালামু আলাইকুম। আমার বাবা মরহুম আলহাজ খলিল রহমান সিকদার সাহেব, উনি ছিলেন মরহুম পীর সাহেবের একান্ত একজন খেদমতকারী লোক। উনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি করার পরে, চাকরি শেষ করে আসার পরে আমার জন্মের পর থেকে দেখছি যে হুজুরের খেদমতে থাকতো, এবং হুজুরের যখন যে বাবিতে যে আদেশ করতো এর কিঞ্চিত পরিমাণ বাইরে যাইত না। ওই সুবাদে আমরা তার সন্তান এই হুজুরের খেদমতে নিয়োজিত থাকতাম। আজকে আসলে আমাকে বলছে কথা বলার মতন এরা, যে আমরা এমন এক আল্লাহর ওলিকে হারাইছি, আর এই আল্লাহর ওলির জন্য দোয়া করার জন্য যারা এখানে উপস্থিত হতে পারছি, যে সমস্ত নামি দামি লোকগুলো আল্লাহ আমাদেরকে এখানে আনিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা ওনাদের সাথে দোয়া করলে আমরা নিজেরা উপকৃত হব এবং আল্লাহর ওলি অত্যন্ত জান্নাতের সুউচ্চ মাকাম স্থানে পৌঁছতে পারবে। কেন? কোরআন শরীফের মধ্যে আছে কুল মা সাদিকিন, খুব একটা ছোট্ট কোট করা শব্দ।
যে তোমরা সৎ লোকের সঙ্গী হও। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ লোকের সঙ্গী হও, তাহলে আমরা এখানে যারা সুইটে আসছি আজকে দাওয়াতে হাজির হয়েছি সবাই কিন্তু মরহুম পীর সাহেবের মোহাব্বতের কারণে, এবং এমন এক সুযোগ্য সন্তান রেখে গেছে যে মরহুম পীর সাহেবের জায়গাটা আমরা যাতে কোনো ধরনের ঘাটতি না পাই, এই জন্য ওমর সাহেব সিদ্দিকী আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিমাগের ভিতরে এবং জেহেনের ভিতরে এত পরিমাণ এলেম দান করছে যে আমি অনেক লোক দেখছি, কিন্তু তার মতন এই ধরনের এলেমালা এবং একজন হিন্দিসি লোক হয়েছে বাংলাদেশের মাটিতে অল্প সময়ের মধ্যে যেভাবে তার বাংলায় ওয়াজ করে আমাদেরকে মনোমুগ্ধ করে এবং অন্তরে শান্তি এবং আত্মার শান্তি পাই, এইটা আসলেই আল্লাহর ওলির দোয়ার কারণে। যে আমাদের মরহুম পীর সাহেব হুজুর তারে দোয়া করছে, এইটাই তার কেরামতি। এবং আমি বেশি সময় নেব না, একটা মাত্র কথা বলি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমার জীবনের ব্যক্তিগত কথা। আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমার লাখটিয়া মাদ্রাসা হয়েছে খানকার মাহফিল, বাবা ওই জায়গার খেদমত করে, আমি বলবো না সভাপতি, ঠিক আছে, সে একজন খাদিমদের খেদমত করে। আজকে দেখেন আমাদের মধ্যে এই মাওলানা মহিদুল ইসলাম হুজুর একজন শিক্ষক হওয়া এত বড় সম্মানিত লোক হয়ে গেছে, এভাবে আল্লাহর ওলির নিচে যাইয়া মাটিতে বসে পড়ে, এটা অত্যন্ত বিরল। আজকে পোর্টরে সম্মানিত খতিব সাহেব আসছে, যে যাইয়া আল্লাহর ওলি যেখানে তার সামনে চেয়ারে বসে না। এই যে আমাদের এখানে না বললেই নয়, প্রভাষক তানভীর ভাই আছে, এত তাজিম আর এত শ্রদ্ধা করে যে কখনো কোনোদিন আমি দেখি না তাকে যে যাইয়া দরজা নক দিয়া তারপর হুজুরের সাথে সাক্ষাৎ করে। অথচ আমরা যারা এখানে আছে সবাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে যাই, কিন্তু যাইয়া মনে করে কি যে ইব্রাহিম দরজাটা খুলে দেয় না কেন, ইব্রাহিম হুজুরে সালাম দেয় না। কিন্তু এই যে 3 জন বান্দার কথা বললাম, অত্যন্ত সম্মানিত জায়গার লোক হইয়াও তারা যাইয়া তাজিমের সাথে সামনে বসে থাকে। তাই আমি বলতে শুরু করছিলাম যে ক্লাস 8-এ থাকতে আমি গেছিলাম মাইকিং করার জন্য। যখন আপনারা সবাই জানেন রহমতপুর মাইকিং করার জন্য আসছি, ভ্যানটা আমি রাস্তার পূর্ব পাশে রাইখিয়া পশ্চিম পাশে পার হইতেছিলাম, কাটা 4টা ভাত খামো। এই কারণে হঠাৎ করে ঢাকাগামী একটা গাড়ি সামনে চলে এসে, আসলে আমি দেখি না গাড়িটা, ও চালা এমনি ভাবে ব্রেক দিছে যে প্রায় 30-35 হাত পর্যন্ত জায়গা ওই যে ছেঁচড়াই চলে গেছে, আমার জুতা পিছনে চলে গেছে, লোকজনে মনে করছে আমি গাড়ির নিচে, কিন্তু আমি কোচের যে বাম্পার আছে সামনে এটা ধরে ধরে সামনে চলে গেছি। এইটা আসলে আমি থেকে আমার কিন্তু পুরো পছন্দ দাঁড়াই গেছে। এটা আল্লাহর ওলির একটা কেরামত বর্ণনা করলাম আমি, যে আমার মতো লোক কোনোদিনও ওই গাড়ির বাম্পার ধরে সামনে যাওয়ার সক্ষমতা আমি রাখি না। একমাত্র আমি একজন মাদ্রাসার ছাত্র, ক্লাস 8-এর ছাত্র, আল্লাহর ওলিদের বদনাম হবে তাদের তাজিমে শানে আল্লাহ আমাকে ওই দিন রক্ষা করে দিচ্ছে। যে কি তার মাইকিং করতে এসে একটা লোক মারা গেছে, এটা একটা বদনাম, কিন্তু এই বদনাম আল্লাহর ওলির ভয় নাই, এরই কয় কেরামত, এরই ওলি আল্লাহ। আমরা তাদের সনে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের জন্য দোয়া করার এবং তাদের রুহানিয়াত ফয়সাল আমাদেরকে অর্জন করার মতো অভিজ্ঞতা। আমরা যে মঈন হুজুর আপনাদের সামনে দাঁড়া করা হয়েছে, আসলে আমার বুকে ভয় করতেছিল। আমরা জানি খেদমত করতে পারি এইভাবেই, আমার জন্য দোয়া করবেন। আর দাঁড়াইছি একটা মাত্র কারণে যে আপনাদের সকলের লাখটিয়া খানকায় যে এখানে যেমনি ভাবে আসছেন, লাখটিয়া খানকার সকলের দাওয়াত, এ পাশে যারা আছেন তারাও আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার জন্য সম্মানিত মুসলিম, আমরা বেশি দেরি করব না। আমাদের মেহমানদের ভিতরে একজন সম্মানীয় ব্যক্তি, বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের সম্মানীয় প্রশাসনিক কর্মকর্তা, আমাদের প্রাণের প্রিয়, আমি আমাদের সেই জহির ভাই, আমি জহির ভাই বলে ডাকি, আর কোনোটা ডেজিগনেশন ব্যবহার করি না। এই জন্য আমি জহির ভাইকেই কিছু আমাদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলার জন্য বেশি